জাহির রাদিয়াল্লাহু আনহু নামের একজন বেদুইন ছিলেন। তিনি নবীজিকে প্রায় সময় বিভিন্ন উপহার দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ সহকারে বেদুইন বন্ধুর গিফট গ্রহণ করতেন। তিনি বলতেন, জাহির আমাদের পল্লী বন্ধু, আর আমরা তার শহরে বন্ধু। জাহির রাদিয়াল্লাহ দেখতে কদাকার ছিলেন। সমাজের কেউ তাকে এতটা মূল্যায়ন করত না। অবহেলা আর অনাদর ছিল তার জীবনসঙ্গী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বিশেষ মর্যাদা ছিল। সমাজের যেসব মানুষকে মূল্যায়ন করা হতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই তাদেরকে মূল্যায়ন করতেন। সাদা কালো, ধনী গরিব, সম্ভ্রান্ত দাস, এসব মানব সৃষ্ট। দেয়াল উপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে ট্রিট করতেন। একদিন জাহির রাদিয়াল্লাহ বাজারে তার পণ্য বিক্রিতে ব্যস্ত ছিলেন। একজন ব্যক্তি পেছন দিক থেকে তাকে ধরেন। জাহির রাদিয়াল্লাহ তো বেজায় বিরক্ত। তিনি বললেন, কে আমাকে ধরেছে? ছেড়ে দাও বলছি। পেছনে তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহির রাদিয়াল্লাহ যখন বুঝতে পারলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরেছেন, তখন তিনি তার পিঠ নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে মিলিয়ে দিলেন। মজার দৃশ্যটি এখানেই শেষ হতে পারত, কিন্তু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরের সাথে আরেকটু মজা করলেন। তিনি উচ্চস্বরে বললেন, কে আছো? এই গোলামটিকে কিনবে? অর্থাৎ তিনি জাহিরকে দাস হিসেবে বিক্রি করতে চাচ্ছেন। তখনকার সময়ে বাজারে দাস কেনা বেচা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আহ্বান শুনে জাহির রাদিয়াল্লাহ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে কে কিনবে? আমার মতো ব্যক্তিকে বিক্রি করলে কেবল অচল পয়সাই পাওয়া যাবে, কোনো লাভ হবে না। জাহির রাদিয়াল্লাহের কথার মধ্যে যেমন সত্যতা আছে, তেমনি মনের আক্ষেপও আছে। আসলেই তো, মানুষজন তাকে কিনবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনের বেদনা বুঝতে পারতেন। জাহির রাদিয়াল্লাহর মিথ্যা সান্ত্বনা দেননি, মিথ্যা সহমর্মিতাও জানাননি। তিনি তার দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহির, তুমি ভাবছো তুমি অচল। না, তুমি অচল নও। আল্লাহর কাছে তোমার উচ্চ মর্যাদা রয়েছে। একজন কদাকার বেদুইন, যাকে কেউ মূল্যই দিত না, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসম্পর্ক রেখেছেন। যে নিজেকে মূল্যহীন মনে করছে, তাকে তিনি বুঝাচ্ছেন, তুমি মূল্যহীন নও, তোমার মূল্য বরং মানুষ বুঝতে পারছে না। জমিনের অনেক অখ্যাত ব্যক্তি আসমানে বিখ্যাত, জমিনের অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে অখ্যাত।